গাড়ি 10 টাকা আড়ি এত গাড়ি আরে তো গাড়ি এরি পুইরা যায় 6000 টাকা 6000 কালীখোলা বাজার 6200 6200 6000 সাইডের নদী এখন তো একটু সস্তায় হইবই তাই সস্তা না হলে আপনারা কিনবেন কি কাস্টমার। ছোট্ট একটি বাজার এই কালীখোলা কালীখোলা বাজারটি সদরপুর উপজেলার আপিটুচার ইউনিয়নে অবস্থিত। এখানে একদম সূর্যের আলো ওঠার সাথে সাথেই মিলে বাজার এবং এই যে দূরেই দেখতে পাচ্ছেন পদ্মা নদী, পদ্মা নদী থেকে ধরে আনা মাছ এবং এই যে ফসলি জমি দেখতে পাচ্ছেন, এখান থেকে উৎপাদিত ফসল বিক্রি হয় এই বাজারে। এখানে আসলে আপনি পদ্মার তাজা ইলিশ, তাজা পাঙ্গাস, এই জাতীয় অনেক মাছ কিনতে পারবেন এবং অনেক সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন। এখানে কত বিক্রি হলো ভাই? কি অবস্থা, ভালো আছে? সস্তাই দেখা যায়। 3000 টাকা 3000 টাকা 3000 টাকা 3000 3000 টাকা 3000 3000 টাকা 3000 3000 টাকা 3000 3200 টাকা 3200 3400 টাকা শুক্রবার 3400 টাকা 3400 পদ্মার তাজা 3600 টাকা 3600 টাকা 3200 আরেক কোন কইছে 3200 টাকা 3200 টাকা 3200 টাকা 3200 টাকা 3200 ভাই 3200 টাকা 3250 টাকা 3700 টাকা 3700 টাকা 3700 টাকা 3700 টাকা 3700 টাকা 3700 টাকা এটা কয় কেজি হবো ভাই? ভাই 10 কেজি 6000 টাকা পদ্মার পাঙ্গাস 6000 টাকা 6000 কালীখোলা বাজার 6200 6200 6000 600 6800 6800 6800 6800 7000 টাকা 7200 7200 নগদ যদিও বিভিন্ন সময় এই প্রচারের কারণে অনেকেই দূর থেকে আসে এবং অনেক সময় মাছের দাম বেড়ে যায়, তো তারপরেও তুলনামূলক বেশ কম দামি আমরা দেখতে পাচ্ছি, কম মূল্য আমরা দেখতে পাচ্ছি। আপনাদের আমি একটু এই কালীখোলা মাছ বাজারটা দেখাবো। এখানে যারা ওই পাইকারি বিক্রি হচ্ছে এবং পাইকারি বিক্রি করার পর আবার খুচরাভাবে বিক্রি করছেন যারা ব্যবসায়ী আছে। বোয়াল কটা কত ভাই? 800 টাকা পদ্মার বোয়াল দেখতে পাচ্ছেন। দেখে অনেকটা চাষি মনে হলেও কিন্তু চাষি না, পদ্মার বড় পুঁটি মাছ। এই অনেক সময় খুব সহজেই পাওয়া যায়, তবে বর্তমানে এই চায়না দেওয়ার কারণে এখনো আমরা ইলিশ দেখতে পাচ্ছি। এখানে একজন বড় ব্যবসায়ী আছেন। ভাই পাঙ্গাস কত দিয়ে কিনছেন বড়রা? আর এটা কিন্তু 4600। এত সস্তা কেন, করেন কি? নদীর মাছ, সাইডের নদী এখন তো একটু সস্তায় হইবই, তাই সস্তা না হলে আপনারা কিনবেন কি কাস্টমার কিনবো কি? কয় কেজি হইতে পারে মাছটি? বড়টা আপনার 8 কেজি হবে আর ছোটটা হবে 5.5 কেজি 5 কেজি 5.5 কেজি। এই মাছটা তো একেবারেই সস্তা দেখা যায়। হ্যাঁ, এটা সস্তা হয়েছে। এটা আমাদের সর্বদর্শন বাজার হইলে সর্বোচ্চ বাজারে 7,000 7,500 এরকম দাম উঠতো। শীতকালীন সবজির জন্য এ বাজার বেশ বিখ্যাত। আপনারা দেখতে পাচ্ছেন যে উৎপাদিত ফসল। আপা এটাকে আপনার মানে বাড়িতেই তৈরি উৎপাদিত না? লাউ এবং ক্রেতা, আমাদের মহিলা বিক্রেতা দেখতে পাচ্ছি, বেশ কয়েকজন মহিলা বিক্রেতা রয়েছেন
এবং সবই কিন্তু আপনার বাড়িতে বা খেতে, নিজের বাড়ির পাশে খেতে তৈরি উৎপাদিত যে ফসল, সে ফসলের বাজার। চমৎকার একটি বাজার, যেখানে আসলে আপনি একদম টাটকা শাকসবজি এবং ফলমূল এবং মাছ কিনতে পারবেন। এই বাজারটি আপনার 8টা থেকে 9টা পর্যন্ত থাকবে, তারপরে আবার ভেঙে যাবে। ভাই কফি কি আপনার কেনা না ক্ষেতের? ভাই ভাই কফি কি আপনার নিজের চাষ করা না কেনা? কতটুকু চাষ করছিলেন? 2 বিঘা। কত বেচছেন এ পর্যন্ত? শুরু করছেন। খরচ গেছে কিরকম? 40 মণ পান আসলে খাওয়াইছি, তারপর আবার 15,000 খাওয়াইছি, হিসাব নাই। হিসাব ছাড়া তাতে কি লস না লাভ? এবার বেচে কিনা পরে বোঝা যাবে। ও বেচা কেনার পরে তো আশা করা যায় লাভ হবে আর কি। কাকা কফি কিনছেন? কাকা কফি কিনছেন? দেখি একটা কফি দেখান আমাদের, কি কিনলেন? কত নিল কফিটা? দেন নাই? কত চাইছে না ওজনে? কেজি কত? কেজি কত ভাই? কফির কেজি মাত্র 130। তুলনামূলক আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের শাক আছে। শাক কি কাকা আপনার কেনা না নিজের ক্ষেতের? এটা মুরব্বির ক্রয়কৃত শাকসবজি। ধনিয়া পাতা, দেশালটা নাই, এটা তো ব্রিড। আর এই যে হচ্ছে দেশি ধনিয়া পাতা, আর এটা হচ্ছে একটু হাইব্রিড। আর মেথি, লাল শাক, লাউ রয়েছে। হ্যাঁ, ভিডিও করতেছে। 10 টাকা গাড়ি, গাড়ি গাড়ি পুইরা যায় করুনে পানি দিওনে বলে করে যাইতে পানি দিন লাগে অনেক বিহারি ছেড়ে কমাই বেছো 5 টাকা নট। আরে না 5 টাকা 3 মোড়া দিলে 40 টাকা, এর কম মোড়া অনেক কটা অনুভব কটা এটা সাইড দিয়া কয়টা দামাদামি করে বিক্রি হলো মোল্লা শাক। কাকা মোটা কত বিক্রি করলেন? 50 টাকা দেবানি। কাকা কয় মোটা কত বেচলেন? 10 টাকা মোড়া হলে বুঝেন, এর কম দেওয়া যাবো না, মানে যদি 5 টাকা কম দেয় তো দিব। বুঝতে পারছি।